নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ নিজেকেই প্রশ্ন করে, আমি কেন জন্মেছি, আমার জীবনের উদ্দেশ্য কি, এত পরিশ্রম করেও কেন আমি সফল হতে পারছি না, কেন বারবার ভেঙে পড়ি, কেন ভয় আমাকে আটকে রাখে। যখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় না, তখন মানুষ দিশেহারা হয়ে পড়ে। ঠিক সেই সময় একজন মহাপুরুষের বাণী অন্ধকারের মধ্যে প্রদীপের মতো পথ দেখায়। আজ আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের কথা শুনব, যিনি শুধু ভারতের নন, সমগ্র বিশ্বের যুব সমাজের অনুপ্রেরণা হয়ে আছেন। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। তার কণ্ঠে ছিল অগ্নিশিখার মতো শক্তি, তার চিন্তায় ছিল মানবতার দীপ্তি, আর তার বাণীতে ছিল আত্মবিশ্বাস ও জাগরণের আহ্বান। আজকের এই ভিডিওতে আমরা শুনব তার কিছু অমূল্য বাণী এবং সেগুলোর গভীর অর্থ। ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। এই একটি বাক্য লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। আমরা অনেক সময় নতুন কিছু শুরু করি খুব উৎসাহ নিয়ে, কিন্তু একটু বাধা এলেই থেমে যাই, ব্যর্থতা এলেই ভাবি আমাকে দিয়ে হবে না। কিন্তু বিবেকানন্দ বলেছেন, থেমে যেও না। পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনে ব্যর্থতা এসেছে, কিন্তু তারা থামেনি। যারা হেরে গিয়েও আবার উঠে দাঁড়ায়, তারাই ইতিহাস সৃষ্টি করে। আজ যদি তুমি পড়ে যাও, কাল আবার উঠে দাঁড়াও, কারণ থেমে যাওয়াটাই প্রকৃত পরাজয়। নিজের উপর বিশ্বাস রাখো, তাহলেই ঈশ্বরের উপর বিশ্বাস আসবে। নিজেকে ছোট ভাবা সবচেয়ে বড় পাপ। আমরা অনেক সময় বলি, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলোই আমাদের দুর্বল করে দেয়। বিবেকানন্দ বলেছিলেন, প্রতিটি মানুষের মধ্যেই অসীম শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। নিজেকে বিশ্বাস করো, নিজেকে সম্মান করো, নিজেকে ভালোবাসো। যে নিজেকে বিশ্বাস করতে পারে না, সে পৃথিবীর কোনো কাজেই পূর্ণ সফলতা পায় না। ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয়ের কারণে কত স্বপ্ন নষ্ট হয়ে যায়। ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, সমালোচনার ভয়, অজানার ভয়, এই ভয় আমাদের আটকে রাখে। একবার ভাবুন, যদি শিশুরা হাঁটা শেখার সময় পড়ে যাওয়ার ভয় পেত, তাহলে কি তারা কখনো হাঁটতে পারত? তাই জীবনে এগিয়ে যেতে হলে ভয়কে জয় করতে হবে। বিবেকানন্দের ভাষায়, যে মুহূর্তে তুমি ভয় পাবে, সেই মুহূর্তেই তুমি শক্তিহীন হয়ে পড়বে। মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। মন্দিরে গিয়ে পুজো করা ভালো, কিন্তু ক্ষুধার্তকে অন্ন দেওয়া, অসহায়কে সাহায্য করা, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, এগুলোও ঈশ্বরের উপাসনা। একজন বৃদ্ধ রাস্তা পার হতে পারছেন না, তাহাকে সাহায্য করলেন। একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ালেন, একজন হতাশ মানুষকে সাহস দিলেন। এই ছোট ছোট কাজগুলোই মানব ধর্ম। বিবেকানন্দ বলতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। দুর্বলতা শুধু শরীরের নয়, মনের দুর্বলতা, চিন্তার দুর্বলতা, সিদ্ধান্তের দুর্বলতা, এই সবই মানুষকে পিছিয়ে দেয়। যে ব্যক্তি সমস্যার সামনে দাঁড়িয়ে বলে আমি পারবো, সে এগিয়ে যায়। আর যে বলে আমি পারবো না, সে শুরু করার আগেই হেরে যায়। তাই শক্ত হও, সাহসী হও, আত্মবিশ্বাসী হও। একটি ভাবনা গ্রহণ করো, সেই ভাবনাকেই জীবনের লক্ষ্য বানাও। একসঙ্গে অনেক কিছু করতে গিয়ে মানুষ অনেক সময় কিছুই করতে পারে না। যদি সত্যি সফল হতে চাও, তাহলে একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্য নিয়ে ভাবো, সেই লক্ষ্য নিয়ে কাজ করো, সেই লক্ষ্য নিয়েই বাঁচো। তখন সাফল্য একদিন তোমার দরজায় কড়া নাড়বেই। শিক্ষা হলো মানুষের মধ্যে নিহিত পূর্ণতার প্রকাশ। শিক্ষা মানে শুধু পরীক্ষায় নম্বর পাওয়া নয়, শিক্ষা মানুষকে মানুষ বানায়। শিক্ষা মানুষকে বিনয়ী করে, নৈতিক করে, চিন্তা করতে শেখায়, সত্যকে গ্রহণ করতে শেখায়। যে শিক্ষা চরিত্র গঠন করতে পারে না, সেই শিক্ষা অসম্পূর্ণ। পবিত্রতা, ধৈর্য এবং অধ্যবসায়, এই তিনটি সাফল্যের চাবিকাঠি। আজকের যুগে সবাই দ্রুত ফল চায়, কিন্তু প্রকৃত সাফল্য সময় নিয়ে আসে। একটি গাছ যেমন ধীরে ধীরে বড় হয়, তেমনি মানুষও ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে উন্নতি করে। কখনো হাল ছেড়ে দিও না, কারণ হয়তো তুমি সাফল্যের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছো। যতদিন বাঁচবে ততদিন শিখবে,
শেখার কোনো বয়স নেই। প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা, প্রতিটি ভুল আমাদের কিছু না কিছু শেখায়। যে শেখা বন্ধ করে দেয় তার উন্নতিও থেমে যায়। তাই সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করো। অন্যের দোষ খুঁজে সময় নষ্ট করো না, নিজের উন্নতির দিকে মন দাও। আমরা অনেক সময় অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভুলগুলো দেখি না। যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা যায়, তাহলে একদিন বিশাল পরিবর্তন আসবে। নিজেকে বদলাও, পৃথিবী আপনা আপনি বদলে যেতে শুরু করবে। তুমি যা চিন্তা করো তুমি তাই হয়ে ওঠো। মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ গঠন করে। যদি সারাক্ষণ নিজেকে দুর্বল ভাবো, তাহলে দুর্বলতাই তোমাকে গ্রাস করবে। যদি ভাবো আমি ব্যর্থ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে সেই চিন্তাই তোমার জীবনের বাস্তবতা হয়ে উঠবে। কিন্তু যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো, আমি চেষ্টা করব, আমি সফল হব, তাহলে তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। ইতিবাচক চিন্তা কোনো জাদু নয়, কিন্তু এটি মানুষকে অসম্ভবকেও সম্ভব করার সাহস দেয়। তাই নিজের চিন্তাকে পবিত্র করো, কারণ আজকের চিন্তাই আগামী দিনের জীবন তৈরি করে। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্য সবসময় সহজ নয়। অনেক সময় সত্য বলার জন্য অপমান সহ্য করতে হয়, বন্ধু হারাতে হয়, সমালোচনার মুখোমুখি হতে হয়। কিন্তু মিথ্যার উপর দাঁড়িয়ে কখনো স্থায়ী সুখ পাওয়া যায় না। একজন মানুষ হয়তো মিথ্যা বলে কিছুদিন লাভ করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে আঁকড়ে ধরো। সত্য মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। ঘৃণা মানুষকে ধ্বংস করে, ভালোবাসা মানুষকে গড়ে তোলে। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, ভালোবাসা মানে ক্ষমা করা, অন্যকে সম্মান করা, সহানুভূতি দেখানো, মানুষের পাশে দাঁড়ানো। আজকের পৃথিবীতে মানুষ অনেক বেশি একাকী হয়ে পড়ছে। একটি আন্তরিক হাসি, একটি ভালো কথা, একটু সহানুভূতি কারো জীবন বদলে দিতে পারে। তাই ভালোবাসা ছড়িয়ে দাও, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। অভিজ্ঞতাই সর্বশ্রেষ্ঠ শিক্ষক। জীবনের প্রতিটি ঘটনা আমাদের কিছু শেখায়। সফলতা শেখায় কিভাবে এগিয়ে যেতে হয়, আর ব্যর্থতা শেখায় কিভাবে ভুল শুধরে নিতে হয়। অনেকেই ব্যর্থতাকে অভিশাপ মনে করে, কিন্তু স্বামীজি বলতেন ভুল থেকে শিক্ষা নেওয়াই প্রকৃত জ্ঞান। একবার পড়ে গেলে উঠে দাঁড়াও, একবার হারলে আবার চেষ্টা করো, কারণ অভিজ্ঞতার ভাণ্ডারই মানুষকে পরিপক্ক করে তোলে। দুর্বলতা কখনো শক্তির জন্ম দিতে পারে না। জীবনের সমস্যাগুলো থেকে পালিয়ে গেলে সমস্যা আরও বড় হয়ে ওঠে। কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যি এত দুর্বল? দেখবে তোমার ভেতরে এমন শক্তি আছে যার কথা তুমি নিজেই জানো না। মানুষের ক্ষমতা তার ধারণার চেয়ে অনেক বেশি। প্রথমে নিজেকে পরিবর্তন করো, তারপর পৃথিবী পরিবর্তনের কথা ভেবো। আমরা প্রায়ই বলি মানুষ খারাপ হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, সময় ভালো নেই। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি আমি কি সত্যবাদী? আমি কি অন্যকে সম্মান করি? আমি কি নিজের দায়িত্ব পালন করি? পৃথিবীকে বদলাতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকে, নিজের মন থেকে। নিজের উন্নতি সমাজের উন্নতির প্রথম ধাপ। কোনো কাজকে ছোট মনে করো না। একজন শ্রমিক, একজন কৃষক, একজন শিক্ষক, একজন ডাক্তার, প্রত্যেকের কাজই গুরুত্বপূর্ণ। কোনো কাজই অসম্মানের নয়। যে কাজ সততার সঙ্গে করা হয় সেই কাজই মহান। অহংকার মানুষকে ছোট করে, পরিশ্রম মানুষকে বড় করে। তাই কাজকে সম্মান করো। ধৈর্য ধরো, মহান কাজ ধীরে ধীরে সম্পন্ন হয়। একটি বাড়ি একদিনে তৈরি হয় না, একটি গাছ একদিনে বড় হয় না, একজন সফল মানুষও একদিনে তৈরি হয় না। আমরা অনেক সময় দ্রুত ফল না পেয়ে হতাশ হয়ে পড়ি, কিন্তু প্রকৃতি আমাদের শেখায় অপেক্ষা করতে হয়, পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। একদিন সেই পরিশ্রমই সাফল্যের ফুল ফোটায়। তোমার জীবনকে এমনভাবে গড়ো যাতে তোমাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। মানুষ শুধু কথায় অনুপ্রাণিত হয় না, মানুষ কাজ দেখে শেখে। তোমার সততা, তোমার ব্যবহার, তোমার পরিশ্রম, তোমার সহানুভূতি এসবই অন্যদের জীবনে আলো জ্বালাতে পারে। নিজেকে এমন মানুষ হিসেবে গড়ে তোলো যার উপস্থিতিতে অন্যরা সাহস পায়, যার জীবন দেখে মানুষ বলে আমিও পারবো। যখন কোনো ধারণা তোমাকে সম্পূর্ণভাবে অধিকার করবে,
তখনই সেটি বাস্তবে পরিণত হবে। অনেকেই বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু কয়েকদিন পর সেই স্বপ্ন হারিয়ে যায়, কারণ স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, সেই স্বপ্নকে নিজের জীবনের অংশ করে তুলতে হয়। যদি তুমি সত্যি ডাক্তার হতে চাও, তাহলে ডাক্তার হওয়ার মতো জীবনযাপন করতে হবে। যদি লেখক হতে চাও, তাহলে প্রতিদিন লিখতে হবে। যদি সফল হতে চাও, তাহলে সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। স্বামীজি বলতেন, তোমার চিন্তা, কাজ, সময় সবকিছু তোমার লক্ষ্যকে ঘিরে আবর্তিত হওয়া উচিত। তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। অন্যের জন্য বেঁচে থাকাই প্রকৃত জীবন। শুধু নিজের সুখের জন্য বেঁচে থাকা জীবনের পূর্ণতা নয়। যে মানুষ অন্যের চোখের জল মুছে দিতে পারে, সেই মানুষই সত্যিকারের ধনী। একজন শিক্ষক তার ছাত্রদের মানুষ করে তোলেন, একজন চিকিৎসক মানুষের জীবন বাঁচান, একজন সাধারণ মানুষও যদি কারোর কষ্টের সময় পাশে দাঁড়ায়, তবে সেই জীবন অর্থবহ হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যারা শুধু নিজের জন্য বাঁচে, তারা বেঁচেও মৃত। শরীরকে শক্তিশালী করো, কারণ শক্ত শরীরেই শক্ত মন বাস করে। স্বাস্থ্যই সম্পদ। অসুস্থ শরীর নিয়ে বড় স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে যায়। স্বামীজি যুব সমাজকে বলতেন, ব্যায়াম করো, শরীরকে সুস্থ রাখো, অলসতা ত্যাগ করো। তিনি মজার ছলে বলেছিলেন, গীতা পড়ার আগে ফুটবল খেললে হয়তো তুমি স্বর্গের আরও কাছাকাছি পৌঁছে যাবে। এর অর্থ হলো দুর্বলতা নয়, শক্তি জীবনের মূল মন্ত্র। নিজেকে কখনো ঘৃণা করো না। অনেক মানুষ নিজের ভুলের জন্য নিজেকেই ঘৃণা করতে শুরু করে। আমি খারাপ, আমি ব্যর্থ, আমার কোনো মূল্য নেই। এই ধরনের চিন্তা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। মনে রাখবেন, ভুল করা অপরাধ নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াই প্রকৃত ভুল। নিজেকে ক্ষমা করুন, নিজেকে গ্রহণ করুন, নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। আপনি অমূল্য। জ্ঞানী মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। টাকা হারিয়ে যেতে পারে, সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না। যে মানুষ জ্ঞান অর্জন করে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে নিজের মূল্য তৈরি করতে পারে। তাই বই পড়ুন, নতুন কিছু শিখুন, প্রশ্ন করুন। জানার আগ্রহ কখনো হারিয়ে ফেলবেন না। কঠিন পথই মানুষকে মহান করে তোলে। সহজ জীবন সবাই চায়, কিন্তু সহজ জীবন মানুষকে শক্তিশালী করে না। যে মানুষ কষ্টের মধ্যে এগিয়ে যায়, সে জীবনের প্রকৃত মূল্য বুঝতে শেখে। একটি হীরাকে উজ্জ্বল হতে হলে কঠিন ঘর্ষণের মধ্যে দিয়ে যেতে হয়, তেমনি মানুষের চরিত্র প্রতিকূলতার মধ্যেই গড়ে ওঠে। তাই সমস্যাকে অভিশাপ ভাববেন না, হয়তো এটাই আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। সময়কে সম্মান করো। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না। আমরা অনেক সময় বলি, আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর আসে না। যা করার আজই শুরু করুন। ছোট পদক্ষেপ হলেও এগিয়ে যান, কারণ প্রতিটি বড় অর্জনের পেছনে ছোট ছোট নিয়মিত প্রচেষ্টা থাকে। ক্ষমাই মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, বিশ্বাস ভেঙেছে, অন্যায় করেছে, তবুও ক্ষমা করতে পারা দুর্বলতার পরিচয় নয়, বরং এটি শক্তির পরিচয়। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। যে ক্ষমা করতে পারে, সে শান্তি লাভ করে। হাজার বার ব্যর্থ হলেও আবার চেষ্টা করো। থমাস এডিসন হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন, তবুও তিনি থেমে যাননি। স্বামীজি বলতেন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন শিক্ষা। যদি 1000 বারও পড়ে যাও, 1001 বার উঠে দাঁড়াও, একদিন সাফল্য তোমার হবেই। মহান কাজ করতে হলে মহান হৃদয়ের প্রয়োজন। শুধু বুদ্ধিমত্তা যথেষ্ট নয়, প্রয়োজন মানবতা, প্রয়োজন সহানুভূতি, প্রয়োজন সততা। যে মানুষ বড় হৃদয়ের অধিকারী, সে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিচয় হলো সে কতটা ভালো মানুষ। মানুষের জীবন কখনোই সরল রেখার মতো নয়। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। এই সব কিছুর সমন্বয়ে জীবন গড়ে ওঠে। অনেক সময় আমরা ভেঙে পড়ি, মনে হয় আর পারবো না, কিন্তু ঠিক সেই সময় স্বামী বিবেকানন্দের অগ্নিবাণী আমাদের মনে করিয়ে দেয়, তোমরা সিংহের সন্তান, নিজেকে দুর্বল ভাববে না। তিনি শুধু বক্তৃতা দেননি, তিনি মানুষের অন্তরের আগুনকে জ্বালিয়ে তুলেছিলেন। তার শিক্ষা ছিল, নিজের শক্তিকে চিনতে শেখো, চরিত্র গঠন করো, মানবতার সেবা করো এবং কখনো হাল ছেড়ে দিও না। চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। সুন্দর পোশাক, অর্থ সম্পদ,
উচ্চ পদ এসব মানুষের প্রকৃত পরিচয় নয়। মানুষকে বড় করে তার চরিত্র। একজন সৎ মানুষ হয়তো ধনী নাও হতে পারেন, কিন্তু তিনি সম্মানের অধিকারী হন। চরিত্র গঠনের জন্য প্রয়োজন সত্যবাদিতা, সংযম, দায়িত্ববোধ, মানবিকতা। স্বামী বিবেকানন্দ বলতেন, আমাদের এমন শিক্ষা চাই যা চরিত্র গঠন করে। যে অন্যকে সম্মান করতে জানে সেই প্রকৃত শিক্ষিত। ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত সেই ব্যক্তি যিনি অন্যের মতামতকে সম্মান করেন, যিনি ছোট বড় ভেদাভেদ করেন না, যিনি মানুষের সঙ্গে ভদ্র আচরণ করেন। আজকের সমাজে আমরা অনেক সময় মতের অমিলকে শত্রুতা মনে করি, কিন্তু ভিন্ন মতকে সম্মান করার মধ্যেই প্রকৃত সভ্যতা নিহিত। কাজ করো, কিন্তু কাজের ফলের প্রতি আসক্ত হও না। আমরা অনেক সময় শুধু ফলের কথা ভাবি, ফল না পেলেই হতাশ হয়ে পড়ি। কিন্তু স্বামীজি বলতেন, তোমার দায়িত্ব হলো নিষ্ঠার সঙ্গে কাজ করা। ফল কখন আসবে, কিভাবে আসবে তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। পরিশ্রম কখনো বৃথা যায় না, সঠিক সময়ে তার ফল অবশ্যই পাওয়া যায়। অহংকার মানুষের পতনের কারণ। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন মানুষ মনে করে আমি সব জানি, আমার চেয়ে বড় কেউ নেই, তখনই তার পতন শুরু হয়। নম্রতা মানুষকে মহান করে। যত বড় হও তত বিনয়ী হও, কারণ ফলভর্তি গাছই মাথা নিচু করে থাকে। অলসতা জীবনের সবচেয়ে বড় শত্রু। অনেকেরই স্বপ্ন আছে, কিন্তু কাজ করার ইচ্ছা নেই। অলসতা ধীরে ধীরে মানুষের প্রতিভাকে ধ্বংস করে দেয়। আজ নয় কাল, এখন নয় পরে, এই অভ্যাস মানুষকে পিছিয়ে দেয়। স্বামীজি যুবকদের উদ্দেশ্যে বলতেন, জাগো, কর্মে ঝাঁপিয়ে পড়ো। কাজ শুরু করাই সাফল্যের প্রথম ধাপ। অন্যের সাফল্যে আনন্দিত হতে শেখো। ঈর্ষা মানুষের মনকে বিষাক্ত করে তোলে। অন্যের উন্নতি দেখে কষ্ট পাওয়ার বদলে অনুপ্রাণিত হও। ভাবো, যদি সে পারে আমিও পারবো। অন্যের সাফল্যকে সম্মান করতে পারা একটি মহান গুণ। এটি হৃদয়কে প্রশস্ত করে। কঠোর পরিশ্রমের বিকল্প নেই। অনেকে শর্টকাট খোঁজে, কম পরিশ্রমে বেশি সাফল্য চায়, কিন্তু বাস্তবতা হলো সাফল্যের কোনো শর্টকাট হয় না। একজন সঙ্গীত শিল্পীর পেছনে বছরের পর বছর সাধনা থাকে। একজন ক্রীড়াবিদের পেছনে অসংখ্য ঘামের ফোঁটা থাকে। একজন সফল মানুষের পেছনেও অগণিত ত্যাগ লুকিয়ে থাকে। পরিশ্রমকে ভালোবাসতে শিখুন। মনকে নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। রাগ, হতাশা, ভয়, লোভ এসব অনুভূতি মানুষের মনকে অস্থির করে তোলে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ধ্যান, আত্মবিশ্লেষণ, প্রার্থনা এসব মনকে শান্ত রাখতে সাহায্য করে। নিজের মনকে নিজের বন্ধু বানান। সাহসী মানুষই ইতিহাস সৃষ্টি করে। ইতিহাসে যাদের আমরা স্মরণ করি তারা সবাই সাহসী ছিলেন। তারা ভয় পেয়েছিলেন, কিন্তু ভয়ের কাছে হার মানেননি। স্বামী বিবেকানন্দ শিখিয়েছিলেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে অতিক্রম করে এগিয়ে যাওয়াই হলো সাহস। আপনার জীবনের ইতিহাসও আপনাকেই লিখতে হবে। জীবনে প্রতিটি মুহূর্তই একটি নতুন সুযোগ। অনেক মানুষ অতীতের ভুল নিয়ে সারা জীবন আফসোস করে। কেউ ভাবে যদি তখনই সিদ্ধান্ত নিতাম, কেউ ভাবে আমার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু স্বামীজি আমাদের শেখান, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে। প্রতিটি সকাল একটি নতুন সূচনা। আজই পরিবর্তনের প্রথম দিন হতে পারে। আদর্শ ছাড়া জীবন দিকহীন নৌকার মতো। একটি লক্ষ্যহীন জীবন সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। তাই জীবনে একটি মহান আদর্শ থাকা জরুরি। সেটি হতে পারে সৎ মানুষ হওয়া, মানুষের সেবা করা, দেশের জন্য কাজ করা, নিজের স্বপ্ন পূরণ করা। আদর্শ মানুষকে পথ দেখায়, ঝড় এলেও তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো। আমরা অনেক সময় ঈশ্বরকে দূরে খুঁজি, কিন্তু স্বামী বিবেকানন্দ বলতেন, ক্ষুধার্ত মানুষের মধ্যে ঈশ্বর আছেন, অসহায় মানুষের মধ্যে ঈশ্বর আছেন, দুঃখী মানুষের মধ্যে ঈশ্বর আছেন। তাই মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। মানবপ্রেমই সর্বোচ্চ ধর্ম। সংযম মানুষকে মহৎ করে তোলে। জীবনে সব কিছু পাওয়ার ক্ষমতা থাকলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা একটি বড় গুণ। খাবারে সংযম, কথায় সংযম, রাগে সংযম, আচরণে সংযম, এই সবই চরিত্রকে শক্তিশালী করে। সংযম মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়, আর আত্মনিয়ন্ত্রণই সাফল্যের ভিত্তি। যা কিছু তোমাকে দুর্বল করে তা ত্যাগ করো। কোনো অভ্যাস, কোনো সম্পর্ক, কোনো চিন্তা যদি তোমার শক্তি কেড়ে নেয় তাহলে তা থেকে দূরে সরে আসো।
নেতিবাচকতা, অলসতা, হিংসা, অসততা এসব মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। জীবনে শক্তিকে গ্রহণ করো, দুর্বলতাকে নয়। বিশ্বাসের শক্তি অসীম। যে মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস করে সে প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যায়। বিশ্বাস মানে অন্ধ আশা নয়। বিশ্বাস মানে আমি চেষ্টা করব, আমি শিখব, আমি আবার উঠে দাঁড়াবো। এই বিশ্বাসই মানুষকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয়। যুবকরাই জাতির ভবিষ্যৎ। স্বামী বিবেকানন্দ যুব সমাজের উপর অগাধ আস্থা রাখতেন। তিনি চাইতেন যুবকরা শক্তিশালী হোক, সৎ হোক, দেশপ্রেমিক হোক, দায়িত্বশীল হোক। তিনি বিশ্বাস করতেন জাগ্রত যুব সমাজ একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে। আজকের তরুণ প্রজন্ম যদি তার আদর্শ অনুসরণ করে তবে সমাজ আর সুন্দর হয়ে উঠবে। কখনো হাল ছেড়ে দিও না। জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে, তাই দুঃসময়কে শেষ বলে মনে করো না। আজ যদি কষ্ট পাও, আগামীকাল হয়তো সুখ অপেক্ষা করছে। যদি আজ ব্যর্থ হও, আগামীকাল হয়তো সাফল্য দরজায় কড়া নাড়বে। শুধু এগিয়ে যেতে হবে। কৃতজ্ঞতা মানুষকে সুখী করে। আমরা যা পাইনি তা নিয়েই বেশি ভাবি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই না। একটু ভাবুন, আপনার পরিবার আছে, বন্ধু আছে, খাবার আছে, শেখার সুযোগ আছে, এগুলোও আশীর্বাদ। কৃতজ্ঞতা হৃদয়কে শান্ত করে, সুখের অনুভূতি বাড়িয়ে দেয়। তোমার মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা। এই সমগ্র ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সম্ভবত এটি: আপনি যতটা ভাবেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আপনি যতটা বিশ্বাস করেন তার চেয়ে অনেক বেশি সক্ষম। আপনার মধ্যেই রয়েছে স্বপ্ন দেখার ক্ষমতা, সংগ্রাম করার শক্তি, ভালোবাসার সামর্থ্য, পৃথিবীকে সুন্দর করার সম্ভাবনা। নিজেকে কখনো ছোট করে দেখবেন না। প্রিয় দর্শকবৃন্দ, স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, একটি ধারণা গ্রহণ করো, সেই ধারণাকেই তোমার জীবন বানাও। সেটি নিয়েই ভাবো, সেটির স্বপ্ন দেখো, সেটির জন্য বাঁচো। আজকের পৃথিবীতে মানুষ হয়তো প্রযুক্তিতে অনেক এগিয়েছে, কিন্তু মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং মানবিকতার অভাব দিন দিন বেড়েই চলেছে। এই সময় স্বামী বিবেকানন্দের বাণী আমাদের নতুন করে মানুষ হতে শেখায়। তিনি আমাদের শেখান, দুর্বলতা নয় শক্তি, হতাশা নয় আশা, ঘৃণা নয় ভালোবাসা, স্বার্থ নয় সেবা, ভয় নয় সাহস। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা নিজেদের উন্নত করব, মানুষের পাশে দাঁড়াবো, সত্য মানবতার পথে চলব, আর স্বামী বিবেকানন্দের আদর্শকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলব। হয়তো আমরা সবাই পৃথিবীকে বদলে দিতে পারবো না, কিন্তু আমরা নিজেদের বদলাতে পারি। আর একজন মানুষ বদলালে একটি পরিবার বদলায়, একটি পরিবার বদলালে একটি সমাজ বদলায়, আর একটি সমাজ বদলালে বদলে যেতে পারে পুরো পৃথিবী। যদি এই ভিডিওর কোনো একটি বাণী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে সেটিকে শুধু শুনে ভুলে যাবেন না, জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, এবং এমন আরও অনুপ্রেরণামূলক ও জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদই আমাদের এগিয়ে চলার প্রেরণা। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুপ্রাণিত থাকুন। জয়তু মানবতা, জয়তু যুবশক্তি, জয়তু স্বামী বিবেকানন্দের আদর্শ।